আজকে ফটোশপ শিক্ষার তৃতীয় পর্ব। আজকে আমি একটি টেক্সটকে বিভিন্ন ডিজাইন করব এবং বিভিন্ন ইফেক্ট দিব। আমি একটি নতুন ডকুমেন্ট তৈরি করি। নিউ, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিব। ডকুমেন্টের সাইজ হচ্ছে 1024 বাই 840। ওকে দিব। ডকুমেন্ট তৈরি হয়েছে। এখন আমি এখানে এটা ব্যাকগ্রাউন্ড, এখানে আমি লেয়ার, এটাকে আমি কপি করব কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এ দিয়ে প্রথমে আমি সিলেক্ট করব। এই যে সিলেক্ট হয়েছে চারিদিকে, তারপরে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এর আলাদা একটা লেয়ার তৈরি হয়েছে। এখানে আমি লিখব। এখানে আমি লিখব যে কোনো একটা লেখা লিখি। ফটোশপ লিখি। লিখলাম, তারপরে আমি এখানে ফটোশপ টিউটোরিয়ালস লিখলাম। লিখে আমি এখানে ক্লিক করেছি মাউসে। এটা টুলবার, টুলবারের এখানে মুভ টুলসে ক্লিক করেছি, এটার নাম মুভ টুলস। এখন আমি লেখাটাকে বড় করব। লেখাটাকে আমি সিলেক্ট করি। এখানে ফন্ট সাইজ আছে, এখানে ফন্ট সাইজ আমি 72 দিই। এটা লেখাটাকে 72 সাইজ হয়েছে। এখন কন্ট্রোল টি দিব, দেওয়ার পর লেখাটাকে আমি বড় করব, সাইজে বড় করব। লেখাটা বড় হয়েছে। এটা হচ্ছে লেয়ার 1 ব্যাকগ্রাউন্ড। এখানে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি। এখানে দেখুন আছে ফিল্টার। ফিল্টারের ভিতরে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে আমি ব্লুয়ার দিলে ব্লুয়ার হবে, ব্লুয়ার হয়েছে। যদি আমি এখানে টেক্সচার দিই তাহলে টেক্সচার হবে। এখানে ফিল্টারিং গেইন দেখাচ্ছে। এখানে টেক্সচার হয়েছে। এভাবে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার এখানে ব্যবহার করতে পারি। এই যে দেখুন ফিল্টার হয়েছে যে। এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে দিই। এখানে আমি ক্লিক করি। দেখুন এখানে বিভিন্ন অপশন আছে।
আমি ইচ্ছা করলে এখানে টেক্সচার দিতে পারি। টেক্সচার হয়েছে। এখন টেক্সচারের এখানে অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে। আমি কি যে কোনো একটা প্যাটার্ন সিলেক্ট করতে পারি। সিলেক্ট করেছি। এখানে নিচে উপরে নামানো যায়, এটা যেহেতু একটা লেয়ার, উপরে নিচে আপনি নামাতে পারবেন। এখানে আমি একটি বক্স বানাই। এই হলো বক্সের সাইজ। এটাকে আমি একটা লেয়ার তৈরি করব। কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল ভি দিয়ে কপি করব। তাহলে আমার একটা লেয়ার তৈরি হয়েছে, লেয়ার 2। আমি এটাকে উপরে নিতে পারি। নিলে এটা এখানে চলে এসেছে। তারপরে আমি আবার সিলেক্ট করি। সম্পূর্ণটা আমার দরকার নেই, এতটুকু আমি রাখবো। তাহলে কন্ট্রোল, এখানে ইমেজে গিয়ে গ্রুপ দিব। দিলে আমার যতটুকু সিলেক্ট করেছি ততটুকু থাকবে, বাকিটা চলে যাবে। এখন আপনি গ্রুপ করার আগে কি গ্রুপ করবেন সেটাকে আগে আপনি দেখতে হবে। আমরা আসলে লেয়ার 2 গ্রুপ করব না, লেয়ার 1 কে গ্রুপ করব, কারণ এটা হচ্ছে লেয়ার 1। এভাবে আমরা গ্রুপ করেছি, গ্রুপ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে সাদা, আর চারিদিকে রয়েছে টেক্সচার। এখন আমি লেয়ার 1 এ ক্লিক, লেয়ার 2 তে আমরা ক্লিক করেছি। লেয়ার 2 এর ব্যাকগ্রাউন্ড কে আমি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিব। এই কালারটা দিব, তারপরে ওকে দিব। এখন লেখাটাকে আবার আমি ডিজাইন করি। ফটোশপে গিয়ে টেক্সটে গিয়ে এখানে কালার, এটা লাল কালার হবে, কিন্তু সাদা কালার দিলে এটা সুন্দর দেখাবে। এখন আমি এখানে ড্রপ শেডও দিব, অথবা ইনার শেডও দিব। এভাবে আমরা এখানে শেডও দিতে পারি। এখানে আমরা এমব্রোস ব্যবহার এবং এমব্রোস করতে পারি। এই দেখুন লেখা চেঞ্জ হচ্ছে। এই যে চারিদিকে দেখাচ্ছে ড্রপ শেডও। আবার আমি এখানে গিয়েছি, এখানে স্ট্রোক আছে, স্ট্রোকে যদি ক্লিক করি, স্ট্রোক 30, এই যে স্ট্রোক করেছে, স্ট্রোকটাকে আমি অন্য কালার দেই, কালো কালার দেই। তাহলে এখানে কালো কালার করেছে, চারিদিকে কালো একটা কালার আছে। এভাবে আমরা এখানে স্ট্রোক করতে পারি। এখানে এমব্রুশ, সেটা
এভাবে আমরা ফটোশপে লেখা সুন্দরভাবে ডিজাইন করতে পারি। এখন আসি লেয়ার 2 তে। লেয়ার 2 তে এখানে আমি টেক্সচারে ক্লিক করি। এখানে বিভিন্ন টেক্সচার আছে। এখানে একটা টেক্সচার করেছে। এখন চারিদিকে আমি এটাকে বর্ডার দিতে পারি। কালো বর্ডার দিব। বর্ডারের সাইজ বড় করে দিয়েছি। এখানে কালো একটা বর্ডার হয়েছে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এভাবে আমরা ফটোশপে ডিজাইন করতে পারি। এটা হচ্ছে তৃতীয় পর্ব ফটোশপের। পরবর্তী পর্বে আরো বিস্তারিত দেখাবো। আজকে এ পর্যন্তই।